যে অনেক সময় আমাদের হাত থেকে পবিত্র কোরআন পড়ে যায়, পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে পবিত্র কোরআনের ওজন বরাবর চাউল সাদাকাহ দিতে হবে, এটা কি সহি মত? শুনেছেন এই কথা? দাদি নানিদের কাছ থেকে শুনতে পারবেন, দাদি নানিদের কাছ থেকে শুনতে পাবেন। তো প্রশ্ন বুঝতে পারলেন? অনেক সময় এরকম হয়, ধরেন টেবিলে কোনাতে রাখা আছে, হঠাৎ করে হাত লেগে পড়ে গেছে নিচে, হ্যাঁ না? বা অনেক সময় ওই তাক থেকে পারতে গিয়ে পবিত্র কোরআনটা নিচে পড়ে যায় কি যায় না? তো আমরা ছোটতেও কিন্তু শুনেছি যে পবিত্র কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে পবিত্র কোরআনের ওজন বরাবর চাওয়াল সাদাকাহ দিতে হয়। এ বিষয়ে কোনো বিশুদ্ধ হাদিস নেই, এ বিষয়ে কোনো বিশুদ্ধ হাদিস নেই। হ্যাঁ, সর্ব অবস্থায় পবিত্র কোরআন তার সম্মান এবং আল্লাহ তাআলার যে কালাম রয়েছে পবিত্র কোরআনের সম্মান বজায় রাখতে হবে। সর্ব অবস্থায় পবিত্র কোরআনের সম্মান বজায় রাখতে হবে, যেন কোনো ধরনের এমন কাজ আপনার যেটা পবিত্র কোরআনের অসম্মান ঘটাবে সেরকম কোনো কাজ করলে হবে না। সর্ব অবস্থায় আপনার কি করবেন? পবিত্র কোরআনের সম্মান বজায় রাখবেন। কোনো সময় এরকম যদি হয়ে গেছে যে আপনার হাত থেকে এখানে ছিল, হয়তো সাইডে পড়ে গেছে, বা তাক থেকে পারতে গিয়ে, কোথাও থেকে আলমারি থেকে পারতে গিয়ে পবিত্র কোরআন নিতে গিয়ে পড়ে গেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, অনুতপ্ত হন, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট। পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে তার ওজন বরাবর সাদাকাহ দিতে হবে, এটা কোনো হাদিস নয়, আর না এটার ব্যাপারে কোনো হাদিস আছে। হ্যাঁ, পবিত্র কোরআনের সম্মান বজায় রাখুন এবং আপনি এমন কোনো কাজ করবেন না যে পবিত্র কোরআনের অসম্মান হয়। বাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান যদি হাত থেকে পড়ে গেছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।